আসসালামু আলাইকুম। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর সেই বিরিয়ানিটা যদি মশলাযুক্ত একটু বেশি স্বাদের হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের বিরিয়ানি রেসিপিতে আমি ঘরোয়া মশলার পাশাপাশি রাঁধুনি রেডিমিক্স মশলাও ব্যবহার করব। খুব অল্প সময়ে ঝটপট বিরিয়ানি রান্না করে আপনাদের আজ দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1.5 কেজি হাড় ছাড়া গরুর মাংস। মাংসগুলো কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। সঙ্গে দিব হাফ কাপ টক দই। বিরিয়ানি রান্নাতে যে সাদা মশলার পেস্ট আমরা ব্যবহার করি সে মশলাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে কিছু এলাচ, তেজপাতা, দারুচিনি এবং লং ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস এবং 2 চা চামচ সয়া সস। এবার দিব রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা। 1.5 কেজি মাংসের জন্য এখানে আমি 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। বিরিয়ানি রান্নার জন্য একেবারে তেলটা দিয়ে দিলাম, পরবর্তীতে আর তেল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। এবার সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিচ্ছি স্বাদমতো লবণ। প্যাকেট মশলাতেও লবণ থাকে, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন। মাংসের সাথে সবগুলো মশলা মিক্স করে নেওয়ার পর এবার চুলাটা জ্বালিয়ে দিব। মাংসটা সেদ্ধ করার জন্য এখন কোনো পানি ব্যবহার করব না। টক দই এবং মাংসতে থাকা পানিতেই মাংসটা ভালোভাবে কষে যাবে। মাংসটা কষানোর সময় মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে মাংসটা পুড়ে না যায়। বেশ কিছুটা সময় নিয়ে মাংসটাকে কষানোর পর যখন উপরে এরকম তেল উঠে আসবে তখন এখানে অ্যাড করব পানি। যেহেতু মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাই এখানে বেশি পরিমাণে পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। আবারও বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে দিব। বিরিয়ানির টেস্ট ভালো আসার জন্য এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। যেহেতু ঘরোয়াভাবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমরা মাওয়া ব্যবহার করি না, তাই গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে ভালোভাবে গুঁড়া দুধটাকে মাংসের সাথে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিব। বিরিয়ানির মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিব ঘি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঘিয়ের পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পোলাও চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ চালটা বিরিয়ানির মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে পোলাও চালটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মাংস রান্নার সময় লবণ ব্যবহার করেছি। এবার পোলাও চাল দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিব। অনেকে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে পানির কম বেশির কারণে বিরিয়ানিটা অনেক সময় শক্ত থাকে, আবার অনেক সময় অনেকেরটা নরম হয়ে যায়। তো বিরিয়ানিটা পারফেক্টভাবে রান্না করার জন্য 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণে পানি ব্যবহার করব। এবার বিরিয়ানির ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আরও 3-4টা কাঁচামরিচ। বিরিয়ানিটা পারফেক্টভাবে রান্না করারও একটি টেকনিক আছে।
পানিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটাকে হাই স্পিডে রাখতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে, পানিটা কিছুটা পরিমাণ কমে যাওয়ার পর বিরিয়ানির চুলাটা একেবারে কমিয়ে দিব। এ পর্যায়ে ঢাকনাটা কিন্তু ওঠানো যাবে না এবং বিরিয়ানিটাও বারবার নাড়াচাড়া করা যাবে না। এভাবে বেশ কিছুক্ষণ দমে রাখার পর বিরিয়ানিটা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং মাংসটা ছোট ছোট করে কেটে দেওয়ার ফলে বিরিয়ানিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। বিরিয়ানিতে যে পরিমাণে মশলা আমি ব্যবহার করেছি, আপনারাও যদি আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করে এভাবে বিরিয়ানি রান্না করেন, তাহলে বিরিয়ানিটি খেতে কিন্তু খুব মজার হবে। আমার চ্যানেলে আরও কিছু বিরিয়ানির রেসিপি আছে, আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।